তোমার কাছে যেভাবে রিকোয়েস্ট করছে যে হানিফ ভাইকে শুধু দেখতে চাই, একটু দুই নয়ন ভরে দেখবো, আর কিচ্ছু না। ওরে আল্লাহ, আল্লাহ, দেখি দেখি কি খবর। মানে আমাকে কতটা ভালোবাসে আপনারা একটু ভেবে দেখেন। ওরে আল্লাহ, হিরাজিন থেকে খাবার কিনে দিচ্ছে। ওনারা যতটুকু পরিমাণ খুশি, এই বাচ্চা মেয়েটার দিকে একবার তাকান, ও মানে আমাকে দেখে রীতিমতো কান্না করে দিছে। মানে একটা বার ভেবে দেখেন যে একটা মানুষ একজনকে কতটা পরিমাণ ভালোবাসলে, মায়া করলে, তার জন্য দোয়া করলে, তাকে দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরে পড়ে। মানে একটা বার চিন্তা করে দেখেন। এই জন্য বললাম যে ওনার সাথে কথা বলে তখন বুঝতে পারলাম যে ওনার হাজব্যান্ড অসুস্থ রোগী, হ্যাঁ, পায়ে সমস্যা। ওনারা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করে খেতে পারে না, মানুষের নিকট হাত চেয়ে খায়। তো অনেকের কাছে আমি যদিও সরি, অনেকের কাছে মনে হতে পারে যে সামান্য মানুষ, দেখা করা কি দরকার ছিল, না। ওনারা আমার কাছে অমূল্য, খুবই দামি। এই কারণে দামি যে ওনারা যেমনই হোক আমার জন্য যে দোয়া করে মন থেকে, দেখেন একটা বার নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে, এটাকে বুঝি নিঃস্বার্থ ভালোবাসা বলে। আমরা তো জানি দুনিয়াতে যে কত ধরনের ভালোবাসা আছে, হ্যাঁ? স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে? না না ঠিক আছে। খারাপ কিছু বলছি? না, ভাই বলেন, বোন বলেন, সবাই স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। অথচ এই মানুষগুলো তোমার কাছে যেভাবে রিকোয়েস্ট করছে যে হানিফ ভাইকে শুধু দেখতে চাই, একটু দুই নয়ন ভরে দেখবো, আর কিচ্ছু না, কিচ্ছু চাই না। এখনো বলতেছে, দেখো ওনারা এতটা পরিমাণ কষ্টে আছে, হ্যাঁ, মা মেয়ে কোনো রকম মানুষের কাছে চেয়ে সংসার চালায়, তারপর আমার কাছে কিচ্ছু চায় না, শুধু এক নজর দেখছে, তাতেই কান্না করে দিচ্ছে, তাতে মন ভরে গেছে। তো এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসাটা আসে একদম স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনি যখন আল্লাহ পাকের বান্দার জন্য কিছু করবেন কল্যাণের জন্য, তখন আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি সম্মান স্বয়ং আল্লাহ পাক বাড়ায় দিবে। আর সেটার বাস্তব উদাহরণ আমি আজকে এখানে এসে। জান্নাত, আপনাদের কি লাগবে আমাকে বলতে পারেন, আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে অন্তত ছোটখাটো হোক, আপনাদের মানুষের নিকট যেন হাত পাততে না হয়। কিছু লাগবে না ভাই, জান্নাত, দেখছি না কিছু লাগবে না, না। আপনি দেখছি এটাই আমগো আমগো অনেক বড় কথা যে আপনি দেখতে পাচ্ছেন। আর কিছু লাগবে না? না ভাইয়া কিন্তু করুণা করতেছি না, দয়া করতেছি না, না। ভাই হিসাবে উপহার বলতেছি, না। যে উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত, বলো। না 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 অন্তত আপনাদের জন্য কষ্টটা একটু কম হয়, লাঘব হয়, সেটা আমাকে বলতে না, পারেন কিছু আন্টি, না। ছেলে অনুযায়ী না। আপনার তাতেই খুশি। না। আল্লাহ, মানে বিশ্বাস জামানের শাওন, আমি যে কি পরিমাণ খুশি, শুধু উনারা না, মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, মানে যদিও অত মানুষ আমাকে চিনে না, বাট যতটুকু মানুষ আমাকে চিনে, নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন আপনারা। আমার জন্য যে আপনারা দোয়া করেন মন থেকে। ধরেন আমার গাড়ি আছে, বাইক আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, সব আছে, বাট আমার মৃত্যুর পরে এগুলো কি নিয়ে যেতে পারবো আমি? সাথে যাবে কেউ না। দুনিয়ার যত বড় বাদশা হোক, যত বড় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হোক, মৃত্যুর পরে সব কিছু ছেড়ে তাকে একাই চলে যেতে হবে কবরে। তাহলে আমি যদি মৃত্যুর পরে কিছু নিয়ে যেতে নাই পারি, একটা জিনিস আমি নিয়ে যেতে পারি, বলো তো কি? সেটা হচ্ছে ইবাদত, মানে এই যে মানুষের দোয়া। মানুষের দোয়া। অন্তত আমার ভালো কাজ আমার মৃত্যুর সাথে যাবে, খারাপ কাজও যাবে সাক্ষী হয়ে। আর হলো মানুষের দোয়া। এই মানুষগুলো আমাকে, আপনারা যারা আমাকে ভালোবাসেন, একদম মন থেকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে, আমাকে চেনেন না, জানেন না, কখনো দেখাও হয় নাই, কখনো কেউ বলতেও পারবেন না যে হানিফ ভাইয়ের সাথে আমার দেখা হবে, কেউ বলতেও পারবে না। তারপরে যে আমাকে মন থেকে ভালোবাসেন, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, সব থেকে বড় পাওয়া। এটাই আমি সবসময় চাই শাওন। ও আসলে মানবিক কাজ করে। ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বড় হবে, শুধু নিয়ত ঠিক রাখবা। জি ভাই, মানবিক ইনশাআল্লাহ। কাজগুলো হবে মানুষকে দেখানোর জন্য। অনেকে বলতে পারেন যে আপনি যে ভিডিও করে দেখাচ্ছেন, ভাই এটা ভিডিও করে, অনেকে বলতে পারে না যে দান হলো এক হাতে দেওয়া এক হাতে নেওয়া, বা এক হাতে দেওয়া এক হাতে নেওয়া, এই টাইপের না। দান এটাকে বলে যেন এক হাত দিলে আর এক হাত না জানে। বাট আমরা যেটা করি সেটা দানের খাতা না, সেটা হলো মানুষকে উৎসাহিত করা। অন্তত আমাদের কাজগুলো দেখে তাদের আশেপাশে, যেমন আমি ধরো একজন মানুষকে 1,000 টাকা দিলাম, এই কাজটা অনেক মানুষের দেখে ভালো লাগলো, বাট তোমার কাছে 1,000 টাকা নেই, 100 টাকা তো আছে, ওইখান থেকে আমার কাজটা দেখে তুমি কিন্তু 50 টাকা অন্তত মানুষকে দিতে পারবা, খুশি হয়। ওই যে একজন দিছে, আমিও দিই আমার জায়গা থেকে। আমাদের কাজগুলো মূলত দান না, আমাদের কাজগুলো মানুষকে উৎসাহিত